আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আপনারা সবাই কিতা কররা বালা আছেন? আশা করি সব বালা আছেন, আর আমিও বালা আছি। আর আজকে আর একটা নতুন ভিডিও লইয়া আপনাদের মাঝে আইছি। আর আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবো। ভিডিওটা না টানিয়া ফুল ভিডিওটা দেখবা, ভিডিওর মধ্যে খানেকে স্কিপ করবা না। সকালে খবর আইছি আমার বাড়ির যে শাশুড়ি অনেক বেশি অসুস্থ। আর এখন আমার বড় জাল আর আমরা যাইয়ার আমার বাড়িজির বাড়িত বেআইনটে দেখার লাগিয়া। আর আমরা সাহেবালা হইলে আমার বড় বাড়ি ফুত, আমার বড় বাড়ি ফুতে একটা এল্টো আনছেন। আর এখন আমরা এল্টোয় যাইয়ার। আর এদিকে হাসিনারে বাড়িতে রাখি আইছি, আর শারমিনার রুজি আমার লগে আছেন। এখন উনাদের গ্রামও আইয়া ঢুকি গেছি। আর উনাদের এই গ্রামের রাস্তাটা অনেক বেশি খারাপ, 2-3 জায়গাতে এল্টো গাড়িছে, আর আমার বাড়ি ফুট নামিয়া ধাক্কা দিচ্ছে। এরপরে এল্টোটা গেছে, আর এখন আইয়া এখনও গাড়িছে মাঝপথ আইয়া। এখন আমরা নামিয়া হাঁটিয়া যাইতে লাগের, আর এল্টোটা আর ঠেলাইয়া উঠাইতে পারছই না, আর একদম গাড়ি গেছে। আর এখন অনেক জায়গা হাঁটিয়া এরপরে উনাদের বাড়িতে যাইতে লাগের। শারমিন আর আমার বড় জাল অনেক আগে গিয়ে আসছেন, কিন্তু রুজি হাঁটতে পারেন না, অনেক করে পড়ে গেছি। আর এখানে পিছিয়ে এল্টোটা দেখতে পাত্রা আমার বাড়ি ফুতে, আর ড্রাইভারে এখনও মেরামত কতরা গাড়িটা উঠাইবার লাগিয়া, আর কোনো মতে উঠাইতে পাত্রা না। আমার জালে আর শারমিনে ঘরও গিয়ে আসছে না, আর এখন আমরা ঘরে পড়ে গেছি। রুজিয়ে মুঠেও হাঁটতে পারে না। আর এখন পিছন দিক থেকে আমার বাড়ি ফুতে তাইরে কতক্ষণ কুলে করিয়ে আনছে, আর এখন উঠানোর মাঝখানো আনিয়ে ছাড়িয়া দিচ্ছে। উনাদের বাড়িটা অনেক বেশি লম্বা, আর একটা বাড়ির মাঝে অনেকগুলা পরিবার আছেন। আর এখন আমরা আমার বাড়ি যে উঠানোর সামনে হইছি। আর উনাদের ঘরগুলা দেখতে এমনি সুন্দর, কিন্তু বাড়িতে ঢুকার একদম রাস্তা নাই। ছোট একটা জাঙ্গাল আছে, এই জাঙ্গাল দিয়া এত সময় বাড়ির ঢুকেন, আর বারিশার সময় আইয়ালে অনেক বেশি কষ্ট হয়। বাড়ির এক সাইডে দিয়ে একটা ঘরের বারান্দা বা সালোর নিচে দিয়ে এখন বাড়ির ঢুকছি। আর এখন উনাদের এই ফুরানা রান্নাঘরটা দেখতে পাত্রা এখন নতুন একটা বানাই লিছইন, আর একটা ছাড়ি দিছইন। আমার বাড়ির যে এই পরিবারটা একদম সিঙ্গল। উনার শ্বশুর তো উনার বিয়ার অনেক আগে মারা গেছেন, আর শাশুড়ি আসছেন, আর ননন্দ নাই, ননড়িও নাই। আর একজন বায়ুর আছেন, বায়ুর বিদেশ, আর উনার বউ বাড়াটি। আমার বাড়ির যে জালোর 2টা ছেলে মেয়ে, আর ছেলে মেয়েগুলার ইংলিশ স্কুলেও ভর্তি করছেন। বাড়িতে কি অনেক দূরে স্কুলগুলা, আর এর কারণে আর বারিশার সময় ওখানে তো আর গাড়ি ঢুকে না, আর বাড়ির রাস্তাও নাই। এর কারণে যে স্কুলে ভর্তি করছেন ছেলে মেয়েগুলা, সাইডও বাড়া ঘর রাখিয়া ওখানে গেছে। আর সামনে একটা ঘর, আর সবগুলা দরজা বন্ধ দেখতে পাত্রা। এই ঘরটা হইল আমার বাড়ির জিরারি চাচা শ্বশুরের। ও ঘরের মাঝে 3টা বউ আছেন, 3টা বউ বিদেশ। অনেক বেশি গরম ফেলাইছে, আর আমরা আওয়ার পর থাকি আর কারেন্ট নাই। আর এখন আওয়ার পরে আমার বাড়ি যেয়ে শরবত দিছে, আর এখন আবার আমরা আওয়ার সময় তরমুজ আনছিলাম, তরমুজও কাটিয়া দিচ্ছে। আর এখানে দেখতে পাত্রা আমার বাড়ির যে বড় মেয়ে, ওর নাম তাকরিন। ওরে ভিডিওর মাঝে একসারা আপনারা দেখতে পারেন। আর ওর আরও একটা ছোটো মেয়ে আছে, এই 2টা মেয়ে, আর বিয়ার 5-6 বছর হইয়া আসছে। আমরা বাড়ি যাওয়ার পরে তাকরিনে সারাদিন রুজির সাথে খেলাধুলা করে, আর রুজিয়ে তাকরিনটে পাইলে বা তো খাওয়া ছাড়ি দেয়। কিন্তু ওখানেও রুজিয়ে তাকরিনটে পাইছে, আর তাকরিনে রুজিরে পাইছে, তারা অনেক বেশি খুশি হয়েছেন। আমরা বাড়ির বাড়ি আসার সময় কিতা কিতা আনছি এখন আপনাদের লগে শেয়ার করি। আর এখানে কিছু ক্রিম বনার কেক আছে, আর আরও কয়েক ধরনের বিস্কুট চিপস ওগুলা আছে। আর এখানে আরও 1 বোতল দুধও আনছেন আমার বড় জালে। আর এখন উনাদের দেখতে পাত্রা একদম ঠিক রান্নাঘরও লাগাইয়া একটা মাতু গাছ, আর এত নিচে নিচে মাতুগুলা ধরছে। আর এখনও ঠানিছে না, মনে চার একটা মাতু ফাড়িয়া খাই লিতাম, কিন্তু এখনও এই ভিতরগুলা একদম হারও ধরছে না। আমার বাড়ি যে জামাইও বিদেশ আসলা, এই 10-15 দিন থাকি বাড়িতে আইসইন। আর একদম একা একা 2 মেয়ে লইয়া, শাশুড়ি লইয়া উনি ঘরের মাঝে থাকেন। আর বাড়িতে অনেক বেশি মানুষ আসেন, কিন্তু উনাদের ঘরে একদম একা। আর এখানে আমার বাড়ি যে নতুন রান্নাঘরটা দেখতে পাত্রা, এক সাইড টিন দিয়ে বেড়া দিছেন, আর এক সাইডে তো মেইন ঘরের বেড়া আছে। আমার বাড়ির যে ঘরটাও সুন্দর আছে। এরপরে পরিবারের মানুষগুলা এনেও ভালো আছে, যে একদম সিঙ্গল পরিবার, সব কিছু খাটের। কিন্তু ওনাদের বাড়িতে আসার রাস্তাটা একদম খাটের না, এত ব্যাকওয়ার্ড জায়গাটা। আর সেও যদি করো মরা ধরেন রোগে, বারিশার দিনও উনারে আর ডাক্তারের কাছে নেওয়া যাইতো না, অনেক দূরই বইয়া নিয়ে গাড়ি তুলতে লাগবো। আর আজকে সকালে আমার বাড়ির যে শাশুড়িরে ডাক্তারের কাছে নিছইন।
আর ওনার তো অনেক দিন তাই শ্বাসকষ্ট, আর সকালে একদম শ্বাসে মারতে মারতে একদম অবস্থা হয়ে গেছে। আর সকালে আর এই গাড়িত ডাক্তারের কাছে লইয়া যাওয়াত লাগছেন, আর খারা দিয়ে বইয়া গাড়িত নিয়ে উঠাইছেন অনেক দূর হই নিয়া। এইরকম এই গ্রামের অবস্থা। শুধু যে বাড়ির রাস্তার এই অবস্থা তা নয়, আর পুরা গ্রামের রাস্তাটা এই অবস্থা। আর মাঝে মাঝে আর এত গাড়া হয় আর মানুষ যাওয়াও যায় না, এরপরে গাড়ি যাওয়া তো দূরের কথা। ওগুনি তাইনি ওগুনি তাইনি তখন তোর বোনের নাম কিতা? মেহনাজ নি তুমি? হ্যাঁ এ রে ইয়াল্লা রুজিনার লিয়া পড়িছা তুই তোমার মানছে না কি করে এ এত গরম ফেলাইছে আর এক তো কারেন্ট নাই, আর ওরে না করছি আর চা না বইবার লাগি, কিন্তু এখন ঘর আইয়া দেখি ও চা বইয়া একদম রেডি করে লাইছে। এখন আমার বাড়ির জির ঘরের ফাঁসের ঘরও আমরা বেড়া নিতে আইছি, আর এই ঘরের যে মহিলা আর উনারে আনছেন আমার বাবার বাড়ির ফাঁসে থাকি আমরা আর এই প্রতিবেশী সম্পর্কে ফিসি লাগবেন, আর এর কারণে শুধু ও ঘরের মাঝে বেড়া নিতে আইছি। আর বাকি ঘরগুলা তার যাওয়ার সময়ও নাই। এদিকে গাড়িটাও রাস্তাত খাড়া রয়েছে, আর আমরা এখন আবার বাড়ি জির ঘরও আই হয়েছি, আর ওখানেও আইয়া 10-15 মিনিটের ভিতরে আরি আমরা বারোই যামু, কারণ দুপুরে খাওয়া দাওয়াও করতাম না। এদিকে আমার বাড়ির জি আর বাড়ির যে জামাইয়া আরি মোটেও যাইতে দিতরা না, কিন্তু আমার বড় জালে ওখান থাকি গিয়া আরি ওনার ঘরে তো মিস্ত্রি যুগালি লাগাইয়া তো গিয়া আইসন, ওরারে গিয়া চা দিতে লাগবো। গাড়ি আসছে মায়া জান দিয়ে আসছেন রে খুলিস না এগু খুলিস না এদিকে আমরা রেডি হয়ে গেছি বারোই যেতাম, কিন্তু রুজিরে আর শারমিনটা কোনো মতে নিতে পারিয়া না। তারা আমার বাড়ির জিরে ছোটো মেয়েটার কাছ থাকি সরতেও চাইতরা না। এখন একটা ঘুম আইছে, ঘুম থাকি আইয়া তারা উঠাইছেন, উঠাইয়া একটারে লইয়া খেলাধুলা কতরা, আর কোনো মতেও আরে যাইতে চাইতরা না। আর এখন আমরা ঘর থাকি বারোইয়া যাই আর কি, তবুও তারা এখন দুপুর 1টা বাজে আমরা বারোইয়া আই আর ওখানেও প্রায় 2 ঘন্টা সময় থাকছি, আর এখন আবার আই আর রুজিরে ভাইয়া তাকরিনেও লগ ধরছে, আর এখন তাইরেও আর তাই নানিয়ে লইয়া আই ইতরা। বাড়িজির বাড়ি আসার সময় এক রাস্তা দিয়ে আইসলাম, আর এখন যাওয়ার সময় অন্য রাস্তা যাই, আর এই রাস্তার মাঝে ফেক একটু কম আছে। তাকরিন ও তাকরিন তোর মা ডাকের ভিডিও সারি না বাড়ি থাকি অনেক দূরে হাঁটিয়া গিয়ে গাড়ি তুলতে লাগবো, আর এখন রুজিয়ে মুঠেও হাঁটতে চান না। আর আমার বাড়ি জির পাশের ঘরের একটা মেয়ে আর তাই কুলে লইছে, লইয়া রুজিরে নিয়ে গাড়ি তুটাইয়া দেয়। বাড়িজির বাড়ি আসার সময় যে রাস্তা দিয়ে আইসলাম অনেক বেশি গাড়া ফেক আসলো, আর গাড়িটাও মাঝ তো আটকিয়া রয়েছে, অনেক জায়গা হাঁটিয়া যাইতে লাগছে। এই বয়ে এখন অন্য রাস্তা দিয়ে আমরা বাড়িতে ইয়ার, আর এই রাস্তাটা শুনলাম একটু বালা আছে, তবে একটু ঘুরিয়ে আওয়া লাগে। বাড়িজির বাড়ি থেকে একটু দূরে আরই আমার বড় বোনের বাড়ি, আর এখন গাড়িটা প্রায় 10-15 মিনিট আইছে। আর এখন আর সামনে আমার বইনের বাড়ি আছে, ওখানেও আমি নামি যামু। অনেক দিন থাকি বইনের বাড়ি যাওয়া হয়েছে না, আর বইনে ফোন করিয়া আর অনেক মিনত করেন যাওয়ার লাগিয়া। আর এখন আবার আমার 2 মেয়েরে লইয়া আমি ওখানে নামিয়া বইনের বাড়ি যাইমুগি। আর এখন আবার সামনে আর বইনের বাড়ি আইছে, ওখানেও আমরা গাড়ি থাকি নামি যামু। আর এখন আমরা নামি গেছি, আর আমার বাড়ি ফুত আর আমার জাল আর টান টান সোজা গাড়িয়ে বাড়িতে গেছে। আমার বইনের মেজমের বিয়ার সময় আমার বইনও বাড়ি আসলাম, আর প্রায় 1 বছর হইয়া আসছে, আর আওয়া হয়েছে না। আর আসার সময় 1-2টা কাপড়ও লইয়া আইছি, আজকের রাতটা ওখানে থাকমু।
আর আগামীকালকে বাড়ির যাইমু। এখন বইনের বাড়ি গিয়া কিতা কিতা করি সব কিছু আপনাদের লগে শেয়ার করমু। আপনারা লগে থাকিয়া ফুল ভিডিওটা দেখবা, ভিডিওর মধ্যখানে স্কিপ করবা না। আর ভিডিওটা দেখিয়া দেখিয়া কষ্ট করিয়া একটা লাইক দিলাইবা, নতুন বন্ধুরা একটা সাবস্ক্রাইব করে লইবা। কারণ আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইব নির্ভর করে আমাকে আরও নতুন নতুন ভিডিও বানাইতে। আর যদি আপনারা লাইকটা আর সাবস্ক্রাইবটা করেন না তাহলে মনটা ভাঙ্গিয়া একদম দুর্বল হয়ে যায়, নতুন নতুন ভিডিও দেওয়ার মনেও চায় না। বইনের গরু আইয়া জল শরবত খাইছি, একটু ঠান্ডা হয়েছে। আর এখন বাইরের দিকে একটু বার হয়েছি, বার হইয়া বাইরের দৃশ্যটা আপনাদের লগে শেয়ার করি। আর আমার বইনে চা বয়াইতা চাইছিলা, কিন্তু আমি আর জোর করিয়া চা বয়াইতে দিছি না। চার ডেকচিটা আর চুলার উঠে তাই নামাইয়া রাখি দিচ্ছি। আর আমার বইনের বাড়িতে অনেকগুলা পরিবার আছেন, কিন্তু ওনাদের বাড়ির রাস্তাটা অনেক বালা, অনেক সুন্দর। আর ই খাটা কুটা সারা লইয়া আইলে কিটা দরু আনডেনি, ইটা দরু আনডেনি তুই। হ্যাঁ তাই দরু আনডি হওয়া ওখানে হো ওনো নিয়া জুতা ওখান উন্দালো নেও বাই উন্দালো নেও। কোন জায়গা বইনের বাড়ি এয়া ঢুকছি, আর একটু পরে এত অন্ধকার করছে, বর্তমানে বৃষ্টি আইব। আর আমার বইনে আর কিছু লাকড়ি উঠানোর মাঝে ফেলাইছিলা। আর তান দইও ছেলেরে কইছেন ওগুলা উঠাইয়া আনার লাগিয়া। আর রুজিও তারারে সাথ দের। আর আমার বইনের ঘরে তো একদম মানুষ নাই এখন। চাইর মেয়ে আসলা, বড় চাইরটা মেয়ে আসলা, দুই মেয়ের বড় দুই মেয়ের বিয়ে হয়ে গেছে। আর ছোটো দুইটা এখনও পড়াত। সারার ছোটোটা হোস্টেলে তাকিয়া পড়াশোনা করে, সপ্তাহ 10 দিনে একবার বাড়িতে আয়। আর এর বড় যে একটা বাড়িতে আছে, বাড়িতে বলতে তাই এখনও পড়াশোনা করডি। আর কলেজও গিয়া পড়ায়। আর এদিকে আরই সকাল বিকাল বাচ্চারা টিউশনি করায়। ফুতুলানো তোমার ফুতুল দেখালাও। ও তোমার ফুতুল হো চকির উপরে। ও গুদি তুমি খালা, ইবা যাই না, ইবা যাই না, ইবা যাই না। তুই না ইয়ে রয়েছে শারমিন, ও শারমিন মেয়ে কানের তোমরা ও ভাই আও জলদি আও মেয়ে কানি আসছে, জলদি আও রুজিনা মেয়ে কানি লেছে, জলদি আও দৌড়ে আয় আয় জলদি আও অত সরু আছে আম ধরি লেছে খানো মা হ্যাঁ। আম দে একদম আন বেটা নে বাবা আমার বইনে এই ঘরের মাঝে একজন মিস্ত্রি লাগাইছেন। এখানে টিন দিয়ে একটা এক্সট্রা রুম বানাইছেন আর আজে বাজে সামান রাখার লাগিয়া। আর গতকালকের তুফানে একটা কফল গাছ ভাঙ্গিয়া এই চালের উপরে ফেলাই দিছে। আর আজকে 2জন মানুষ লাগাইয়া আর এই টিনগুলা ঠিক করাইতরা আর কফল গাছটা উঠাইতরা। আর রান্না বান্না করতে একটু লেট হয়ে গেছে, এখন বিকাল 3:30 বাজি গেছে। আর এদিকে আমার বোন জিও আর কলেজ পড়াইয়া আই হয়েছে। আর শর্টকাটভাবে সকালের কিছু সবজি আসলো আর কিছু মাছ ভাজা করিয়া এখন আমরা দুপুরে খাওয়া দাওয়া করিলি। আর খাওয়া দাওয়া করিয়া বিকালে আমার বড় বোন ফুতে শারমিনরে আর রুজিরে লইয়া বার হইছে। আর সাথে মোবাইলটাও নিচ্ছে, নিয়ে কিছু ভিডিও করিয়া আনছে। আর এখন ভিডিওগুলা পাইয়া আর আমি আপনাদের লগে ওনাদের গ্রামের প্রাকৃতিক পরিবেশটা একটু শেয়ার করি। আর
Itu kita. Kita tuh janinnya itu kita. Des nama kam. Ya hanya. Nah deh. Des. Itu hanya বেটি. খাওয়াখান তো দেখি যা 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 ওই বেশ আইলাম মিসা খাবার ভিজাই দিলি গোসে দিয়ে যাও কলা কলা দয়ে দিলা ইবা লামতে দিস নাই করে ও শারমি নাই ওই উঠিয়ে শারমি নাই হই ফড়ি দিই তো আগুলো লইলি মায় আইও 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 রুজি উড়ো লইলি মা আইও 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 শারমি নাই ও শারমিন হইতে ফড়ি দিত রে পাও ভিতরে লিয়া ঠন খালি আমি উড়ে করে নিম জ্ঞান আর হ্যাঁ উড়ে যামনি হ্যাঁ হ্যাঁ কিলা বলছো কিলা বললো ওর তুলিয়ে দিলা ও হানলা ও হানবিন বিজি গেছে নি পড়িয়া হ্যাঁ খাবার বদলা কি যা 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 খাবার বদলা বইনের বাড়ি আওয়ার পরে বইনে চা বইতে চাইছিলা কিন্তু আমি আর গরমের মাঝে চা বইতে দিছি না আর এখন সন্ধ্যার পরে দেখি সারার লাগি চা বানাইয়া লইয়া আইসইন আমি রুজিরে বেশ চা খাওয়াই না কিন্তু দেখি এখন রুজির লাগিও চা লইয়া আইসইন কিন্তু রুজিরে অনেক জোর করি আর চা না খাওয়ার লাগি কিন্তু তাই না খাইলে আর মানেও না আমার বোনের ছোট ছেলেটা মাদ্রাসাত বোর্ডিংও থাকিয়া হাফিজি পড়ে আর প্রায় অর্ধেক কোরআন শরীফ হাফিজ হইয়া আসছে আর আজকে তার মাদ্রাসা বন্ধ আসলো সকালে আইসলো আর এখন আবার বিকালে যার আমরা বাড়িতে ফানিলাউর ভাতা রান্না করিয়া খাই না ঠেঙ্গা ঠেঙ্গা ভাব করে কিন্তু বইনের বাড়ি আওয়ার পরে আর এই ফানিলাউর ভাতা রান্না করিয়া খাইতে আমার মন চায় কারণ আমার বইনি এমনভাবে ফানিলাউর ভাতাগুলা রান্না করেন মাছ মাংস রাখিয়া আর অনেক বেশি ভালো লাগে আর এখন কিছু শাক আরি ওনার আরি রান্নাঘরে দেখলাম আর এখন ওগুলা আমি আনিয়া বাসি আরি আমার বইনরে কর্ম রান্না করিয়া দিতা আমরা তো দুলা দিয়ে শাক রান্না করি কিন্তু উনি শাকর মাঝে দুলা দেন না ডেক্সির মাঝে বয়াইয়া উফরে সব কিচ্ছু দিয়া মাছ শুকন দিয়া আর নাড়াচাড়া করবা করিয়া আর যখন ধরা ধরবো সামান্য পানি দিবা দিয়া ওগুলা নাড়াচাড়া করিয়া আবার নামাই দিবা আর মাছ রাখিয়া আর খাইতে অনেক বেশি ভালো লাগে আজকে আর ভিডিও বেশি লম্বা হয়ে যায় আগামীকালকে বইনের বাড়ি সব কিছু আপনাদের লগে শেয়ার করবো আর আজকের মতো এখানে বিদায় নিলাম এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে লাইক করছেন না আর সাবস্ক্রাইব করছেন না দয়া করিয়া করিলাইবা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ।